মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধ, ইসরায়েলের বিরুদ্ধে কেন রাশিয়া ইরানের হয়ে যুদ্ধ জড়ালো না? রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রশ্ন এবার সাংবাদিকদের। ইসরায়েলের প্রায় 20 লক্ষ রাশিয়ানের বসবাস। ইসরায়েলের সঙ্গে রাশিয়ার প্রযুক্তিগত ও ব্যবসায়িক সম্পর্ক রয়েছে, সেই জন্যই যুদ্ধে জড়ায়নি রাশিয়া। পুতিন এই দাবি করেছেন। ইসরায়েলের বিরুদ্ধে কেন রাশিয়া ইরানের হয়ে যুদ্ধে জড়ালো না, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রশ্ন করা হয় সাংবাদিকদের তরফ থেকে। আর বিষয়ে আরো জানাবেন নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদা, আর দেখো, তুমি জানো যে বেশ কিছুদিন ধরেই প্রাচ্যে যে বিশেষ করে মধ্যপ্রাচ্যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধে দেখা গেছে যে মুসলিম দেশ যেগুলি আছে সেগুলো মানসিকভাবে ইরানকে সমর্থন জানালেও তারা কেউই কিন্তু সর্বশক্তিতে ইরানের পাশে দাঁড়ায়নি এবং যুদ্ধে অংশগ্রহণ করেনি। একমাত্র রাশিয়া এবং চীন ব্যতিক্রম কিছুটা হলেও। চীন অস্ত্রশস্ত্র পাঠিয়েছে, তার প্রমাণ মিলেছে। পাশাপাশি দেখা যাচ্ছে যে রাশিয়া মানসিকভাবে সর্বশক্তি নিয়ে তার পাশে থাকার আশ্বাস দিয়েছে বটে, কিন্তু কেন রাশিয়া পুরোপুরিভাবে ইরানের হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে পার্টিসিপেট করলো না? যখন সাংবাদিকরা এই প্রশ্ন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে করেন, পুতিন খুব পরিষ্কার করে একটা বিষয় বলেছেন যে ইসরায়েলের টোটাল যে পপুলেশন তার 15%, অর্থাৎ প্রায় 20 লক্ষ রাশিয়ান এই মুহূর্তে ইসরায়েলে রয়েছে, যারা প্রযুক্তিগত দিক থেকে এবং ব্যবসায়ী দিক থেকে ইসরায়েলিদের সঙ্গে সংযুক্ত রয়েছে, যারা বিভিন্ন সময়ে তাদের মধ্যে যে কৃষ্টি সংস্কৃতির এক্সচেঞ্জ পর্যন্ত হয়। অতএব এই জায়গাটা কোনোভাবে এই রাশিয়ানদের যে উপস্থিতি এবং প্রচুর মানুষ রাশিয়ান ভাষা কথাবার্তা বলে, অতএব এই জায়গাটাকে কখনোই নষ্ট করতে চান না ভ্লাদিমির পুতিন। তাই পুতিন চান যে যত শীঘ্র সম্ভব যুদ্ধ থেমে যাক, ইরান এবং ইসরায়েল যুদ্ধ থেকে বিরত হোক এবং ইসরায়েল একটা শান্তিপূর্ণ অবস্থানে আসুক। এবং এর পেছনে এই ইসরায়েলের সঙ্গে যে দীর্ঘদিনের রাশিয়ার একটা যোগসূত্রতা রয়েছে, সেটাকেও তিনি মনে করেন যে এই মুহূর্তে যে আর্থসামাজিক যে পরিস্থিতির যে প্রেক্ষাপট বিশ্বব্যাপী চলছে, জিও পলিটিক্যাল সিনারিও যা চলছে, সেখানে এটা কখনোই ধ্বংস হতে পারে না। তাই দীর্ঘদিনের এই সম্পর্ককে জিকিয়ে রাখার স্বার্থে ইরানকে মানসিকভাবে রাশিয়া সাহায্য করলেও কিন্তু পুরোপুরিভাবে যুদ্ধে যে পার্টিসিপেট করেনি, তার পেছনে কি কারণ তিনি কিন্তু এটা পরিষ্কার করে দিয়েছেন। অনেক ধন্যবাদ দুর্গাদা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ আমরা দেখেছিলাম যে যেভাবে ইরানের পাশে দাঁড়িয়েছিল রাশিয়া, এবং তাতেই প্রশ্ন করা হয় ইরানের পাশে দাঁড়িয়েও কেন সরাসরি যুদ্ধে জড়ালো না রাশিয়া, এবং সেই প্রশ্নই তিনি দিয়েছেন।